হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারদিনা জার্মানি থেকে আবারও আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের কোন কোন শাক সবজি এখানে পাওয়া যায় আর এগুলোর প্রাইস কীরকম। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বলে রাখি আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলে আসলাম আমি আমাদের এখানকার এশিয়া মার্কে। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট লাউ, তারপর ধনেপাতা, তারপর একটু কদু জাতীয় ছোট লাউ, এটা একটু পাকিস্তানি লাউ, ধনেপাতা, পুদিনা পাতা, তারপর রয়েছে মিষ্টি আলু, এটা খেতে খুব মজা। হ্যাঁ, তারপর আরও আর কি এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো জাতীয় খাবার পাওয়া যায়। তো আমি যে শহরে থাকি এখানে কোনো বাংলাদেশের দোকান নাই। তো এইরকমই এশিয়া মার্ক, ছোটোখাটো আফগানি দোকান বা আপনার মরক্কানিশ দোকান আছে, এখানেই কিছু কিছু বাংলাদেশি খাবার আসে। তো এখান থেকে এসে আমরা কিনে নিয়ে যাই। তো এখানে দেখা যাচ্ছে চাল, আমরা যে চালটা খাই সেটার প্রাইস হচ্ছে 1800 টাকা বাংলাদেশের। এটা হচ্ছে 10 কেজির। আর যে পোলাও চালটা আমরা খাই সেটা হচ্ছে তিলডা, এটা একটু বেশি ভালো এবং মজাদার, ভালো সুন্দর ঘ্রাণ আছে। এটার দাম পড়বে হচ্ছে বাংলাদেশে 2500 টাকা। তো দেখতে পাচ্ছেন কিছু বাংলাদেশি সবজি, পটল, এখানে সবজির কেজি হচ্ছে 500 টাকা বাংলাদেশের। তো আমলকি খুরচা বিক্রি করে না, এরকম ছোট ছোট প্যাকেটে করা থাকে, এগুলো এভাবেই কিনতে হয়। করলা, তবে করলার দাম কম বাংলাদেশে। আচ্ছা, এখানে 1 ইউরো মানে হচ্ছে বাংলাদেশে 100, তো আর 350 টাকা 1 কেজি করলার দাম। তো চিংড়ি মাছ, তারপর রুই মাছ, পাঙ্গাস মাছ, এরকম ইলিশ মাছ, এই যাই মাছ আছে বিভিন্ন রকমের, তো এগুলো সবই ফ্রোজেন। তারপর রয়েছে বিভিন্ন মজাদার মিষ্টি, তারপর মশলা, এগুলো রাঁধুনি মশলা, তারপর আরও কিছু আছে পাকিস্তানি মশলা, চা। তো আমরা এখান থেকে মশলা কিনি সবসময়। তারপর রয়েছে এগুলো টমেটো সস, আচার বিভিন্ন রকমের, ইন্ডিয়ান আচার। তো আপনার চিপস আছে এখানে, তারপর ম্যাগি নুডলস পাওয়া যায়, আরও বিভিন্ন রকমের চাল, ডাল, হ্যাঁ এরকম খাবার পাওয়া যায়। মোটামুটি সবই আছে অল্প করে, অল্প অল্প পরিমাণে। আর যখন সামার হয় বা বিভিন্ন রকম মানে উইন্টার হয় তখনও এখানকার বাংলাদেশি সবজি পাওয়া যায়। যেমন আম, ছোট ছোট আম 12 মাসই পাওয়া যায়, আমড়া, পেয়ারা, লটকন, তারপর কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, বড় বড় পেয়ারা, এগুলো 12 মাসই এখানে পাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছেন বড় বড় পেঁপে। তবে জার্মানির বড় বড় শহরগুলোতে বাংলাদেশের দোকান রয়েছে। যেমন আমি মাঝে মাঝে ফ্রাঙ্কফুর্টে যাই, ওখানে বাংলাদেশের 2-3টা দোকান আছে, ওখানে বাংলাদেশে সব কিছু পাওয়া যায়। শুধু মানে মাছগুলো আর কি ডিপ ফ্রিজের থাকে, ফ্রোজেন করা, কিন্তু সবজি মোটামুটি ভালোই পাওয়া যায়। তো সময় করে আমরা ওখানে গিয়ে বেশি করে খাবার কিনে নিয়ে আসি। তবে আমাদের এশিয়া মার্কেটে বাংলাদেশে চানাচুর আছে, তারপর আপনার জিলাপি আছে, হ্যাঁ মজার মজার মিষ্টি আছে, এগুলো খেতে খুব টেস্টি। হ্যাঁ, আর বেশিরভাগ এই মিষ্টি আসে ইটালি থেকে। ইটালির ওরা বিভিন্ন রকমের খাবার দাবার এখানে সাপ্লাই করে। তারপর সেমাই, লাচ্ছি সেমাই বা কলের সেমাই, এগুলো এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো ইনশাল্লাহ নেক্সটে আবারও আসবো জার্মানির অন্য কোনো ভিডিও বা আমার প্রাইভেট ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। ফারদিনা, আল্লাহ হাফিজ, বাই বাই।